মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। সরকারি উদ্যোগে শুরু নির্মাণ কাজ। পূর্ব মেদিনীপুর জেলার কাথি ১ নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠের নতুন বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শনিবার সকালে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুরনো ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সরকারি উদ্যোগে নতুন ভবন নির্মাণের কাজের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নারিকেল ফাটিয়ে এবং ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের শুভ সূচনা করেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী অরূপ কুমার দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়রা, সহ সভাপতি উমেশ প্রধান, কর্মাধ্যক্ষ নীলেশ মণ্ডল, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য গুড়িয়া সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন ভবন নির্মিত হলে ছাত্রছাত্রীরা আরও নিরাপদ ও আধুনিক পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও খুশির আবহ লক্ষ্য করা যায়। সরকারি আর্থিক সহায়তায় নির্মিত হতে চলা এই নতুন ভবন আগামী দিনে এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই আশাবাদ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠ আজকে তাদের এটি নতুন ভবনের ভবনের কমপ্লিট নয়, শুরুটা করা হলো আনুষ্ঠানিকভাবে। এই বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী পড়েন। এখানকার বহু কৃতি ছাত্রছাত্রী দেশে বিদেশে প্রতিষ্ঠিত। এখন বিদ্যালয়ের জন্য আরো নতুন ভবনের দরকার, কারণ অনেকটা অংশ পুরনো হয়ে গেছে। ফলে সেই কাজেরই শুরু হলো আজকে। দেখুন, পূর্ব মেদিনীপুর চিরকালই শিক্ষায় এগিয়ে, তার মধ্যে কাঁথি আবার শিক্ষায় অনেক বেশি এগিয়ে। কাঁথি থেকে প্রথম স্বাধীনতার পরে আমরা জানি যে স্কুল বোর্ডের চেয়ারম্যান যারা সবই ছিলেন প্রায় কাঁথির মানুষ। ফলে কাঁথিতে শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি ছিল। প্রথম দিক থেকে শিক্ষার একটা পরিবেশ ছিল, প্লাস স্থানীয় মানুষরা অনেকেই জমি জায়গা দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা তখনকার দিনে করে গেছে। ফলে শিক্ষার একটা আবহ কাঁথিতে চিরকালই রয়েছে। এখন হয়তো সরকারের সামগ্রিক চেষ্টা দিয়ে সর্বত্র বিকাশ হচ্ছে, কিন্তু কাঁথির সমৃদ্ধ পরিবারগুলো তখনকার দিনে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে এগিয়ে এসেছেন, জমি জমা দিয়েছেন, বিদ্যালয় ঘর তৈরি করেছেন। ফলে সার্বিক একটা পরিবেশ অনেক দিনের আবহ তৈরি আছে। নতুন না, বলার কিছু নেই, কারো আমাদের বিদ্যালয়গুলোকে যতটা সম্ভব আমরা সাজিয়ে গুছিয়ে করবো, কারণ এইখানে এই অঞ্চলে দুটো অত্যন্ত প্রতিষ্ঠিত স্কুল রয়েছে। আজ আমাদের বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের জন্য স্কুল শিক্ষা দপ্তর যে অর্থ বরাদ্দ করেছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সম্মানীয় মন্ত্রী, সেচ ও জল পরিবহন মন্ত্রী শ্রী অরূপ কুমার দাস মহাশয়। এছাড়াও গত আর্থিক বৎসরে আমাদের সম্মানীয় অরূপ কুমার দাস এমএলএ দক্ষিণ কাঁথি, উনার যে বিধায়ক তহবিল থেকে আমাদের বিদ্যালয়ের জন্য পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। সেই রাস্তাটি নির্মিত হয়েছে এবং পাকা রাস্তার উদ্বোধন করা। পাশাপাশি শিক্ষকদের কতটা গুরুত্ব দিচ্ছে একটা বিদ্যালয় যদি আমরা বলি, বিদ্যালয়ের মূলত ৩টি উপাদান। প্রথম উপাদান হচ্ছে ছাত্র, দ্বিতীয় উপাদান হচ্ছে বিদ্যালয় গৃহ, তৃতীয় উপাদান হচ্ছে শিক্ষক। সুতরাং বিদ্যালয় গৃহ একটি অন্যতম উপাদান বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বলব, নিয়মিত আমাদের বিদ্যালয়ে আসার জন্য, নিয়মিত বাড়িতে পঠন পাঠন করার জন্য, এবং আমাদের বিদ্যালয়ে যে স্বনামধন্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন
তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আগামী দিনে তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারে। আপনার নাম কি? আমার নাম শ্রী আদিত্য গুড়িয়া, প্রধান শিক্ষক, মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠ।